তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, আর আজকে সকালবেলায় অনেক সকালে উঠেছি, কারণ আজকে সোমবার। তোমরা সবাই জানো সোমবার আজকে 29 তারিখ। ঠিক আছে, 29 তারিখ মানে মার্চ মাসের 29, এপ্রিল মাসের 29, মার্চ বলছি। তো 29 তারিখ আজকে। আর সকালবেলায় থাকে না, মানে তোমাদের কি বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে ভাই ছেলের হচ্ছে স্কুল থাকে। হ্যাঁ, ছেলের স্কুল থাকে, ছেলের এখন গরমের ছুটি পড়ে গেছে, যার জন্য না ছেলের যে অনলাইন ক্লাস চলে, ওই অনলাইন ক্লাস না আমাকে করাতে হয়, যার জন্য সকাল 7:30-র মধ্যে আমাকে উঠে পড়ে ছেলেকে কম্পিউটার সেট আপ করে দিতে হয়, মানে ক্যামেরাটা ওর দিকে করে রাখতে হয়। ঠিক আছে, তারপরে অনলাইন পুরোকে কানেক্ট করে দেওয়ার পরে তারপর আমাকে কাজে বেরোতে হয়। তো আজকে সকাল 7:30-র মধ্যে ছেলেকে সব রেডি করে দিয়ে 8:45 থেকে লগ ইন করে বসে আছি, কিন্তু একটিও ট্রিপ পাইনি। হ্যাঁ, একটিও ট্রিপ পাইনি। এখন মাত্র সকাল 10টা বাজে সবে, বুঝতে পারছো? 7:30 থেকে 10:30, মানে 8:30, 9:30, 10টা, 2.5 ঘন্টা হয় সময় নষ্ট করার পরে এই মাত্র ট্রিপ পেলাম। আর গাড়ি চলে এসেছি, চলো গাড়িতে বসে যাই, পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ ইনকামটা আগে করতে হবে, না প্যাসেঞ্জার যদি ক্যান্সেল করে দেয় গেল। ঠিক আছে, প্রায় 2.5 ঘন্টা পর ট্রিপ পেয়েছি, এখন সময় হচ্ছে 10টা 3। হ্যাঁ, সকাল 10টা 3। তো চলো আগে গাড়িতে বসে যাই। তো তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে আমি হচ্ছে মানে ফার্স্ট ট্রিপ পেয়েছি। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ পেয়েছি প্রচুর, মানে ওয়েট করার পরে। প্রায় হচ্ছে এখন সময় হচ্ছে 10টা 40 বাজে, আর ফার্স্ট ট্রিপ আমার সবে মাত্র কমপ্লিট হলো। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ সবে মাত্র কমপ্লিট হলো। আজকের আমাকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, কারণ আমি 7:30-র সময় উঠেছিলাম ছেলের অনলাইন ক্লাসের জন্য, তারপর ছেলেকে সেট আপ করে দিয়ে 8:45-টায় লগ ইন করেছি। লগ ইন করা থেকে ভাই একটিও ভাড়া পাইনি, তা না ভাড়া পেয়েছিলাম 2 বা 3টে ভাড়া ঢুকেছিল, ঠিকঠাক ভাড়া ঢুকেছিল, যেগুলো আমি নিয়ে যাই, এবং অ্যামাউন্টটা কম ছিল, প্রায় 40-50 টাকা প্রত্যেকটা ভাড়াতে কম ছিল, যার জন্য আমি 40-50 টাকা বাড়াচ্ছি, তো অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের ওখানে ড্রাইভারের সঙ্গে অনেক বেশি। তো ভাই কম টাকায় যারা কাজ করে ভাই, আমি করি না। তো যারা কম টাকায় নিয়ে গেছে তাদের লস। ঠিক আছে, আমার লস না কোনো। তারা মনে করে যে আরে ভাই একটা ট্রিপ পেয়ে গেলাম, এটাই বড় ব্যাপার। ঠিক আছে, আমার কাছে ওরকম ওইটা কোনো বড় ব্যাপার না। আমার কাছে বড় ব্যাপার হচ্ছে সলিড টাকা কামাও, সেটা বড় ব্যাপার। ঠিক আছে, আর অন্যান্য ড্রাইভাররা কি করে, ধরো কোনো একটা জায়গায় 2 ঘন্টা ধরে বসে আছে, ভাড়া পাচ্ছে না, একটা যা ভাড়া পেলো তাই নিয়ে চলে গেল, ভাবলো যা এখান থেকে বেরিয়ে গিয়ে বাঁচলাম, কিন্তু পরবর্তীকালে যে আরো ফাঁসলো সেটা বুঝতে পারলো না। তো এরকম ভাবে ভাই আমাদের বাঙালিরা ভাড়া কাটে, এরা হচ্ছে কোটিপতি হবে ভবিষ্যতে, ভিখারিরা ভিখারি থেকে যাবে সারা জীবন। কারণ হচ্ছে মানসিকতা হচ্ছে ছোট। ঠিক আছে, মানসিকতা চেঞ্জ না করলে কোনোদিনও ঠিক হবে না। যে ভাড়াটা 300 টাকা হওয়া উচিত সেটা 300 টাকাই নেওয়া উচিত। ঠিক আছে, কাস্টমার 250 টাকা দিয়েছে, 250 টাকায় নিয়ে চলে গেছে। তো এরকম অনেক টিপ হয়েছে, আজকে আমার সাথে হয়েছে। তো প্রায় 2.5 ঘন্টা বসলাম, মানে 7:30 থেকে 10টা অব্দি বসলাম। বসার পরে একটা ভাড়া পেলাম, ভাড়াটা নিয়ে এলাম হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে আমার চেনা প্যাসেঞ্জার ছিল। আমি এখন নিয়ার অ্যাবাউট আছি, ধরে নাও নিউ আলিপুর পেট্রোল পাম্পের কাছাকাছি। হ্যাঁ, 6 কিলোমিটার রাস্তা ছিল, 6 কিলোমিটার রাস্তায় 180 টাকা হয়, সেখানে আমি ভাড়া নিয়েছি 220 টাকা। তাহলে তোমরা নিজেরা হিসাব করে নাও কত টাকা কিলোমিটার পেলাম। তো অলওয়েজ ভাই আমি একটুখানি বেশি টাকা নিই, 30 টাকার ওপরেই নিই, তবে গিয়ে গাড়ি চালাই, দিনের বেলায় নয় চালিয়ে লাভ নেই। আর এখন হচ্ছে এখানে ওয়েট করতে হবে, কারণ এখান থেকে খুব একটা ভাড়া নেই। এখান থেকে যে কটা ভাড়া আছে ভাই একটাও নেওয়ার মতন না। তো যতক্ষণ ওয়েট করতে হয় করবো, নয় বাড়ি চলে যাবো, সিঙ্গেল ব্যাপার। তো দেখি কতক্ষণ ওয়েট করতে হয় এখানে। আমি এখন এক্সাক্ট বসে আছি ঠিক হাট মেটালের সামনে। হ্যাঁ, হাট মেটালের সামনে বসে আছি। হাট মেটালটা হচ্ছে তোমাদের সোদপুর বাজার আর চুয়ার বনের যে শীতলা মন্দির, তার মাঝখানে যে ফ্ল্যাটটা আছে সূর্যা নিলয় কমপ্লেক্স, তার পাশের যে গলি আছে ওই গলির মুখে বসে আছি। হ্যাঁ, ওই গলির মুখে বসে আছি। পরপর আমার 3খানা ট্রিপ হয়ে গেল। পরপর আমার তিনখানা ট্রিপ করেছি, কিন্তু 3খানা ট্রিপই ভাই অ্যান্টিক লেভেলের ট্রিপ করেছি। একটা হচ্ছে রায়বাহাদুর রোড থেকে একটা পিক আপ করেছি, পিক আপ করে এনেছি রামকৃষ্ণ মাঠ বড়িশা, যেটা হচ্ছে আমাদের এক্ষুনি তোমাদের বলছিলাম যে তোমার ওই শীতলা মন্দিরটা আছে, মানে চুয়ারবনের যে শীতলা মন্দির আছে, মানে কি বলে সোদপুর বাজারের পরে চুয়ারবন শীতলা মন্দিরের পরে যে রামকৃষ্ণ মঠ আছে, ওই রামকৃষ্ণ মঠে ড্রপ করেছি। কিন্তু এই প্যাসেঞ্জারটা ভাই ক্রিটিক্যাল ছিল। হ্যাঁ, এই প্যাসেঞ্জারটা প্রচন্ড ক্রিটিক্যাল ছিল। ঠিক আছে, এতটাই ক্রিটিক্যাল ছিল ভাই কি বলবো, মানে এরকম থার্ড ক্লাস প্যাসেঞ্জার দেখিনি। প্রথম কথা তো তোমাদের আমি যদি বলি, প্যাসেঞ্জারের লোকেশনে আমি গেছি। ঠিক আছে, প্যাসেঞ্জারকে ফোন করছি, প্যাসেঞ্জারের লোকেশনে গিয়ে ভাই প্যাসেঞ্জারকে ফোন করছি, প্যাসেঞ্জারের ফোনে দেখা যাচ্ছে যে রিচার্জ নেই। ভাই প্যাসেঞ্জার গাড়ি বুক করেছে যেই অ্যাকাউন্ট দিয়ে, সেই অ্যাকাউন্টে রিচার্জ নেই। প্যাসেঞ্জারকে ফোন করেই যাচ্ছি ভাই, আউট অফ সার্ভিস। লাস্টে বলছে যে রিচার্জ নেই। ঠিক আছে, তো প্রচন্ড বাজে লেগেছে প্যাসেঞ্জারটাকে তুলতে গিয়ে ভাই আমার দম বেরিয়ে গেছে। হ্যাঁ, আমার দম বেরিয়ে গেছে প্যাসেঞ্জারটাকে তুলতে গিয়ে। তো আমি ভাই কিছু করিনি, জাস্ট প্যাসেঞ্জার কার লোকেশনে গিয়ে দাঁড়িয়ে আমি আই হ্যাভ অ্যারাইভ, আপনার জন্য ওয়েট করছি, আই ওয়েটিং ফর ইউ, আমি অনেকক্ষণ ওয়েট করছি, গরম হয়ে যাচ্ছে গাড়ি, আর থাকা যাচ্ছে না, আপনি তাড়াতাড়ি আসুন, এরকম অনেক মেসেজ করার পরে 10 মিনিট পর বেরোলো। বেরিয়ে 3 কিলোমিটার এলে 160 টাকা। হ্যাঁ, প্রফিটেবল টিপ ছিল, মিথ্যা কথা বলবো না, প্রফিটেবল টিপ ছিল। 3 কিলোমিটার নিয়ে এসেছি 160 টাকা। 3 কিলোমিটার 160 টাকা মানে তোমরা বুঝতেই পারছো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছিলাম। তো 3 কিলোমিটার 160 টাকা পেয়ে গেছে, আমি পুষিয়ে ভাই টিপ করে নিচ্ছি। এবং তারপরে গল্পটা শোনো, তারপরে জাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছি রামকৃষ্ণ মঠের ওখানে। নামানোর পরেই যে চুয়ারবনের শীতলা মন্দিরের সামনে সূর্য নিলয় কমপ্লেক্স আছে, ওখান থেকে বুকিং ঢোকে, মানে যেখানে আমি দাঁড়িয়েছিলাম এক্সাক্ট ওখান থেকে 100 মিটারের মধ্যেই বুকিং ঢোকে। ফের আবার 3 কিলোমিটার একটি ট্রিপ পাই, নিয়ে গেলাম হচ্ছে টালিগঞ্জ মেট্রো। হ্যাঁ, নিয়ে গেলাম টালিগঞ্জ মেট্রো।
3 কিলোমিটার ভাড়া কত পেয়েছি শুনবে? শুনলে পরে তোমাদের ফিউজ উড়ে যাবে। 150 টাকা, হ্যাঁ 3 কিলোমিটার 150 টাকা। প্রথম 3 কিলোমিটারে ভাই 160 টাকা পেয়েছি, সেটা তো আরো বেশি প্রফিটেবিলিটি, তোমরা জানো প্রায় 160 টাকা মানে 53 টাকা কিলোমিটার। আর তারপরে এটাতে পেয়েছি ফের 150 টাকা 3 কিলোমিটারে। এটাতে টালিগঞ্জ টামডিপুরে নামিয়েছি, মানে টালিগঞ্জ মেট্রো 2 নম্বর মেন গেটে যে নামিয়েছি, ঠিক আছে। তো ওখানে নামানোর পরেই ফের ওখান থেকে আবার একটা বুকিং পেয়ে গেছি ফের হাটমেটাল। হাটমেটাল মানে হচ্ছে সোদপুর বাজারে পরে যে স্টপেজটা আছে সেটা হচ্ছে হাটমেটাল। হাটমেটাল হচ্ছে ঠিক চুয়ারবনের আগে স্টপেজটা, ঠিক আছে। আর বা সুরিয়া নিলয় কমপ্লেক্স বলতে পারো, সব কমপ্লেক্সের গলির মুখটাতে আমি দাঁড়িয়ে আছি। তো ব্যাপারটা এখানে যেটা হচ্ছে, এখানে না কনস্ট্যান্টলি আমি পরপর 3খানা ট্রিপ করে নিলাম, এবং লাস্ট যে ট্রিপটা করেছি ভাই সেটা হিউজ প্রফিটেবল ট্রিপ করেছি। কারণ হচ্ছে 5 কিলোমিটারের ভাড়া নিয়েছি 190 টাকা, হ্যাঁ 5 কিলোমিটারের ভাড়া নিয়েছি 190 টাকা, 200 টাকা নিতে পারতাম। ভাবলাম যে ভাই 200 টাকা করলে কেউ যদি অন্যজন নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে আমি বললাম 5 কিলোমিটার 190 টাকা যথেষ্ট। তো প্যাসেঞ্জারকে প্রথমবার রিকোয়েস্ট পাঠালাম, নিল না, সেকেন্ডবার রিকোয়েস্ট পাঠালাম, তারপরে প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে তারপর আবার প্যাসেঞ্জারকে পিক আপ করলাম বলতে গেলে আনোয়ার্সের সামনে থেকে পিক আপ করেছি প্যাসেঞ্জারকে, পিক আপ করে নিয়ে গেলাম হাটমেটালের কাছে। ফের মানে যেখান থেকে মানে যেখানে আমার রামকৃষ্ণ মঠের কাছেই আমি এখন আছি, ঠিক আছে। মানে একই জায়গায় 3খানা ট্রিপ করলাম, ঠিক আছে। 190 টাকা 5 কিলোমিটার সলিড ট্রিপ ছিল। এই মাত্র প্যাসেঞ্জারকে নামিয়ে গাড়ি ঢুকিয়ে একটা জায়গায় আমি বসে আছি। আর এখান থেকে ভাই ট্রিপ বলতে গেলে ট্রিপ তো ভর্তি, কিন্তু হচ্ছে একটা হরিদেবপুরের ট্রিপ পেয়েছিলাম, হরিদেবপুরে একটা ট্রিপ পেয়েছিলাম, কিন্তু এই ট্রিপটাতে না নেওয়া যাবে না, এটা ভুল লোকেশন দেখাচ্ছে। মানে যে লোকেশন দিয়ে আমাকে যেতে বলছে সেদিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তো ভাই এই ট্রিপটা আমি নেবো না, রিপোর্ট মেরে দিচ্ছি ট্রিপটাতে, ঠিক আছে। এই ট্রিপটা নেবো না। আর আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি না, এখান থেকে ভাই ভর্তি ট্রিপ আছে, হ্যাঁ ভর্তি ট্রিপ আছে। কিন্তু ভাই প্রত্যেকখানা ট্রিপের না অ্যামাউন্ট কমে ভাই গাড়ি চালানো যাবে না, পরিষ্কার কথা। অ্যামাউন্ট কমে কীভাবে গাড়ি চালাবো? আর এখন সময় হচ্ছে বেলা 12টা, টেম্পারেচার মারাত্মক, মানে হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস ভাই। জাস্ট পেছন ফেটে যাচ্ছে কাজ করতে করতে, ঠিক আছে। সেখানে যদি কেউ কম টাকা দেয় কাজ করা যায়। তো যাই হোক, এখানে একটু অপেক্ষা করার পর দেখছি কতক্ষণে নেক্সট ট্রিপ পাই। তবে একটা ট্রিপ ঢুকেছে, কিন্তু ট্রিপটাতে ভাই রিকোয়েস্ট পাঠাচ্ছি, ঢাকুরিয়া যাবে 260 টাকায় 8 কিলোমিটার, আমি 320 টাকা হলে নিয়ে যাবো। 8 কিলোমিটার 4 আসতে 32, 40 টাকা কিলোমিটার চাই নয় ভাই, গাড়ি চালাবো না, পরিষ্কার কথা, গাড়ি গ্যারেজ করে দেবো, ঠিক আছে। তো চলো এখানে একটু অপেক্ষা করার পর দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। ততক্ষণ ভাই চ্যানেলটিকে লাইক করে দাও আর সাবস্ক্রাইবের বাটনে চুমু দিয়ে দাও, ঠিক আছে। আমি এখন হচ্ছে ক্রস করছি হচ্ছে এতে, মানে এখন হচ্ছে সবার আগে তোমাদের বলে দিই এখন টাইম হয়ে গেছে 12:30। আর আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি যে 12টা থেকে 12টার মধ্যেই বাড়ি ঢুকে যাওয়ার, কিন্তু আজকে 12:30 বেজে গেছিলো। কালকে 12:30টার সময় বাড়ি ঢুকে গেছিলাম আগের দিন। আর এখন দেখতে পাচ্ছি আমি ঠাকুরপুকুরের কাছাকাছি আছি, হ্যাঁ ঠাকুরপুকুরের কাছাকাছি আছি। আমি পুরো শিলপাড়াতে প্যাসেঞ্জার নামিয়েছি, ওই কি ভজন আশ্রম আছে, ভজন আশ্রমের কাছে প্যাসেঞ্জার নামিয়ে চলে এসেছি ঠাকুর বাজারের কাছে। হ্যাঁ এরমভাবে হাতে ধরে আমি কন্টেন্টটা বানাচ্ছি। কিন্তু চলো ক্যামেরাটা এখন রেখে দিই, তার বাড়ি থেকে তোমাদের বলছি কত কি ইনকাম করলাম না করলাম। আমি চলে এলাম আমার বাড়িতে, হ্যাঁ আমি এখন আমার বাড়িতে চলে এসেছি। আর এখন হচ্ছে আমার গ্যারেজে বসে আছি। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ পেছনের সাইডে যদি গাড়িগুলো দেখাই তোমাদের, একটু হয়তো বুঝতে পারে, দেখো সাইডে গাড়ি পার্কিং করা আছে, ঠিক আছে। সাইডে গাড়ি পার্কিং, ওপরে ছাদটা দেখলে বুঝতে পারে, দেখো ওপরে ছাদটা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমি আমার গ্যারেজে চলে এসেছি, গাড়ি পার্কিং করে দিলাম। আর ফুল এসি চালিয়ে গাড়িটাকে চিল করে রেখেছিলাম তোমাদের সাথে কথা বলে, গাড়ি পাড়ি এখন বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এবার তোমাদের সাথে কথা বলছি গোছাতে। তো ব্যাপারটা হচ্ছে এতক্ষণ অব্দি যে কাজ করলাম, কাজ করে কত টাকা ইনকাম করলাম, সেই ইনকাম যদি তোমাদের বলি না ভাই তোমাদের হাসি পাবে। তো ঠিক আছে ভাই, সকাল 10টার সময় বেরিয়েছি, 11টা 12টা 12:30, 2.5 ঘন্টা কাজ করেছি, ঠিক আছে। তো 2.5 ঘন্টা কাজ করে আমি যেটা ইনকাম করেছি সেটা হচ্ছে 860 টাকা টোটাল ব্যবসা করেছি, যার মধ্যে নেট ইনকাম হচ্ছে 776 টাকা। তো চলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ হচ্ছে আমি আজকাল তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো ওপরে 776 টাকা যেটা দেখছো, এটা হচ্ছে নেট ইনকাম হয়েছে। আর কোম্পানি টোটাল ইনকাম করেছে 860 টাকা, এখানে দেখো, ঠিক আছে। ফেয়ার অনলিতে দেখো 860 টাকা আছে, 860 টাকা। কোম্পানি কেটেছে 83 টাকা 83 পয়সা, আর বাকি বাঁচে হচ্ছে আমার 776 টাকা। তো 776 টাকা এখন নেট আর্নিং করেছি। তো এটা হচ্ছে আজকের নেট আর্নিং। তারপরে হচ্ছে মানে এটা মানে কি বলবো 2.5 ঘন্টার আর্নিং, ঠিক আছে। আর এখন যেহেতু 1টা বাজতে যাচ্ছে আর আমার কাজ করা যাবে না, উপরে টাইমটা দেখলেই বুঝতে পারবে। উপরের টাইম না, তোমাদেরকে আমি এমনি দেখিয়ে দিচ্ছি টাইমটা, দেখো 12:47, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। প্রচন্ড গরম, বেশি করে জল খাও, ভালো থেকো।